দর্শকদের সামনে এক অচেনা রূপে ধরা দিল জয়া আহসান। তবে তিনি কি আর ভূত সাজলেন নাকি পরী? মানুষ মরে ভূত হলে ভূত মরে কি পরী হয়? এই কঠিন দোটানার সমাধানে এবার জয়া আহসান। দুই বাংলার কাঁটাতারে বেড়া ছাপিয়ে যার অভিনয়ের মুগ্ধতা ছড়িয়ে পড়ে দুই দেশে, সেই অভিনেত্রী এবার এলেন এক নয়া রূপে। কিন্তু সেটা ভূত নাকি পরী, এই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ভূত আর পরী এই দুই মিলে আমাদের আটপৌরে ছোটবেলার কল্পনার জগৎ। আর এই কল্পনার জগৎকেই বারবার ক্যামেরাবন্দি করেছেন পরিচালক সৌকার্য ঘোষাল। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন ছবি ভূতপরী, যেখানে মুখ্য চরিত্র বনলতার ভূমিকায় দেখা যাচ্ছে আমাদের সকলের প্রিয় জয়া আহসানকে। কিন্তু কে এই বনলতা? সহজ কথায় ভূতপরীর বনলতা এক অতৃপ্ত আত্মা। তবে বিশ্বাস করুন, আত্মা সম্বন্ধে আমাদের এক পেশে ধারণাকে অমূল পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে তার মধ্যে। গ্রাম বাংলার এক অভাগী মেয়ের কষ্টে কেঁদে উঠবে আপনার মন, আর এখানেই পরিচালক হিসেবে দর্শকদের মনে দাগ কেটে গেছেন সৌকার্য। এছাড়াও সিনেমার প্রধান শিশু চরিত্র সূর্য আর তার নিখাত সরলতায় দর্শক খুঁজে পাবে গ্রাম বাংলার আস্বাদ। তাই বলাই চলে, ভয়, তন্ত্র, কৌতুক, বন্ধুত্ব এইসব মিলিয়েই নতুন রূপ নিয়েছে ভূতপরী। সুরিন্দর ফিল্মসের ব্যানারে প্রকাশিত এই হররধর্মী ছবি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। ভূত পেতনির প্রতি চিরকালীনই এক দুর্বলতা রয়েছে বাঙালির, তা সেই গল্পের বইয়ে হোক বা পাড়াগায়ের আড্ডায়। আর সেই ভূত যদি হয় আটপৌরের লাল শাড়িতে দুই বাংলার ভালোবাসার জয়া আহসান, তাহলে সেই সিনেমার প্রতি দর্শকের যে টান থাকবেই তা বলাই বাহুল্য। তবে দর্শক মহলে সবথেকে বেশি সাড়া জাগিয়েছে ছবির পোস্টার, যেখানে পরীর পাখা লাগিয়ে বসে আছেন অভিনেত্রী। এ কেমন নয়া অবতার তার, তা জানতে হলে অবশ্যই যেতে হবে প্রেক্ষাগৃহে। জটায়ুর ভাষায় বলতে গেলে ভূতের সাথে পরীর মেলবন্ধন কিন্তু হাইলি সাসপিসিয়াস। তবে তারই নতুন চরিত্র নিয়ে কি বলছেন খোদ জয়া? দিন কয়েক আগেই এক মিডিয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভয় ছাড়াও ভূতেদের নিয়ে অনেক ইমোশন থাকা উচিত, আর সেটাই প্রমাণ করবে ভূতপরী। জয়ার কথা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই সিনেমার পর হয়তো ভূতেদের অন্য আলোয় অন্ধকারে দেখব আমরা। যদিও অভিনেত্রীর কথায় এটা স্পষ্ট যে হালকা মেজাজের এই ছবির পেছনে রয়েছে কিছু সামাজিক শিক্ষাও। ভূত থেকে পরী এই রূপান্তরই হয়তো সমাজে পৌঁছে দেবে নারী মুক্তির এক নতুন বার্তা। তবে এই প্রসঙ্গে নিজের সাক্ষাৎকারে প্রযোজক সুরিন্দর ফিল্মস এবং বিশেষত কোয়েল মল্লিককে ধন্যবাদ জানিয়েছেন জয়া আহসান এমন নারীকেন্দ্রিক সিনেমা দর্শককে উপহার দেওয়ার জন্য। এক কথায় বলা চলে 1989 থেকে 2019 এই সময় প্রেক্ষাপটে তৈরি এই ছবি দর্শককে ইমোশনের এক রোলার কোস্টার রাইড দেবে। কখনো ভয়, কখনো রোমাঞ্চ, কখনো একরাশ মন খারাপ, আবার কখনো বা নিছক ভালোবাসা। ভূত কি শুধুই ভয় আর কিছু কি নয়? এই উত্তর খুঁজতে গেলে দেখতে হবে ভূতপরী। এমন নতুন নতুন সিনেমার খবর জানতে চাইলে ফলো করতে হবে লাফালাফি হাইলাইটস পেজটি। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার কাছের মানুষদের সাথে অবশ্যই ভাগ করে নেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভূত আর পরীর সমীকরণ আপনার কেমন লাগলো। নাহলে কিন্তু তেনারা খুব রাগ করবেন শুনেছি।